আবার वापस देखिए थैंक यू। ভিডিওর শুরুতেই বলে নিতেছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে সবাই মাফ করে দিবেন। আর বিশেষ করে বিলাক সাকিব ভাই, ড্রাগো ভাই, কমিউনিটিতে যত রোস্টার আছে ও সবাই দয়া করে প্লিজ, কি ভাবছো সেই বিলাক সাকিব, ড্রাগো খান, তোদের কাছে মাপ চাবো? এর মতো বস্তি 2 টাকার রোস্টার আমাকে নিয়ে রোস্ট করলে কি আর না করলে কি? তো আরে বাবা রে বাবা, ভাইটা মনে হয় অনেক কোয়ালিটিফুল একজন ব্যক্তি, যে নিজের মনে করে একটা জনগর্বীর ছেলে। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওর আমার এমনই মনে হইতেছে। কেন মনে হইতেছে? আমি তোমাদের একটা ছোট গল্প বলি, আমার বন্ধুর গল্প। এই পোলাটা যখন ছোট ছিল তখন জনকর্মীর কাজ করে ওর মায়ের ওর জন্য 2 মুঠো ভাত নিয়ে আসতো। যে ভাতটা খেয়ে পোলাটা এখন কোয়ালিটিফুল বাইঞ্চোদ হইছে। তো যেখানে ছিলাম, আমার বন্ধু ওর মায়ের মতো একটা যৌনকর্মীর কাছে যায়, সেক্স করার পরে টাকা দিতে ভুলা যায়। তো যৌনকর্মীর ছেলে যখন এই বিষয়টা জানে যে ওর মায়ের সাথে সেক্স করে আমার বন্ধু টাকা না দিয়ে চলে আসতেছে, মূলত আমার বন্ধুর মানিব্যাগটা তো হারিয়ে গেছিল, কিন্তু যৌনকর্মীর ছেলে এই বিষয়টা না জেনে আমার বন্ধুকে কুত্তার মতো গালাগালি করে, যেমন নাকি এই পোলাটা করতেছে। অনেকদিন পরে নকল নাইমাল আমি যৌনকর্মীর ছেলের গালাগালিটা শুই না, ওই গালাগালির সাথে আমি মিক্সার করে দেখলাম, ওরে বাবা সেম টু সেম গালাগালি ভাই, কোয়ালিটি এক ধরনের না ভাই। আমিও ভালো মানুষ না, আমিও গালাগালি করি, কিন্তু আমি যাদের গালাগালি করি ওরা গালি খাওয়ার যোগ্য, চোর বাটপার স্যাচ্চো। আর কিছু আছে যৌনকর্মীর ছেলে, তাদের মায়ের আমি আলাদা করে ট্রিট করি। যৌনকর্মীরা খুব কষ্ট করে নিজ দিয়ে পানি বের করে তারপরে কিছু উপার্জন করে তাদের ছেলেদের বড় করে, লাইক ওরেই দেখতে পারো, এই যে নকল নাইমাল, ওরে ওর মায়ের কত কষ্ট করেই না বড় করে। ওর মায়ে যখন জানবে তার ছেলেটা ঠিক মতো গালাগালিটাও করতে পারে না, ওর মায়েটা খুব কষ্ট পাবে। মানে ভাই এরকম কুকুরের মতো কে গালাগালি করে? খালি গালি দিলেই হয় রে বেটা? কি কারণে একজনের গালাগালি করতেছ? ও চোর না ভালো মানুষ সেটা তো দেখা। চুরি করে ধরা বললি তুই, তারপরে তোর মায়ের যৌনকর্মীর কাজ করে বড় করলো তোরে, আবার গালাগালিটাও ঠিক মতো করতে পারছ না, মনে হয় কুকুরে গেউ গেউ করতাস। আরে তুই কি ভুলে গেছা? তুই কি ভুলে গেছা তোর মায়ের যখন যৌনকর্মীর কাজ করে অসুস্থ হয়ে যায়, এই ব্ল্যাক সাকিব সে ডায়মন্ড বিক্রি করে তোর মায়ের চিকিৎসা করে। যদিও তোর মায়ের আর তোরে আমি পতিতালয়ে বিক্রি করে দিছিলাম তোদের চিন্তা না করে, ওইটা আলাদা বিষয় ভাই, কিন্তু তোর মাথায় রাখতে হবে ড্রিম টপ আপের ডায়মন্ড বিক্রি করেই তোর মাকে আমি সাহায্য করছিলাম। তোমরা যারা এরকম অসহায় মাকে সাহায্য করতে চাও, যারা পতিতালয়ে কাজ করে তাদের ছেলেদের বড় করে, তোমরা চাইলে ড্রিম টপ আপ থেকে টপ আপ করতে পারো, লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে আপনি রোস্টার, তুই যে মানুষের টিকটকার বলে রোস্ট করোস, তোর তো সব ভিডিও দেখি, তোর তো নিজের একটা টিকটক চ্যানেল আছে, তাহলে তো তুই তো বড় টিকটকার রে। ওকে ভাইটা আমার টিকটক অ্যাকাউন্টের নাম বলছে, যেটা নাকি ব্ল্যাক সাকিব 30। ওকে ঠিক আছে, ব্ল্যাক সাকিব এই জায়গায় দেখ, তোর মতো আবলামি সাবলামি করে না। তোর মায়ের নাইমালমের বাপের কাছে ভাড়া দিছা, পরে আবার তুই নাইমালমের বাপের অবৈধ বলা হইছা, পরে নাইমালমের নাম করে চলতাছা। ব্ল্যাক সাকিব এটা করে না, ঠিক আছে? দেখ এটা দেখ, তুই এটা দেখ, দেখছ এই জায়গায় কিন্তু রোস্ট ভিডিও, অবশ্যই এটা রোস্ট ভিডিও। টিকটকে যতগুলা ভিডিও দেখবি, দেখ এটা দেখ, এটা দেখ, দেখছ এটাও একটা রোস্ট ভিডিও। যতগুলা দেখবি দেখ, এই যে দেখছা লাইভে রিমো এফএফ এর পিসি চেক, এইগুলা সব রোস্টিং রিলেটেড ভিডিও। ইনফ্যাক্ট এই ভিডিওটা যেটা 1 মিলিয়ন ভিউ করছে নিজের দমে, ঠিক আছে? দেখ এই জায়গায় কি রিমো এফএফ হ্যাকার লাইভে প্রমাণ করে দিলাম। আরে বেটা এটা কি তোর মতো সাবলামি করি নাকি রে? দেখ দেখ এটা দেখ, এটা দেখ, এটা দেখ পোলা, এটা দেখ লাইভে হ্যাক নিয়ে ধরা খেলো বাপ ও ছেলে। আর কি এগুলো সব রোস্টিং ভিডিও। তোদের মতো আবলামি সাবলামি করে রে, এই লাউরা তোদের মতো আবলামি সাবলামি করে চলি। মানে তুই তো তোর মায়ের ভাড়া দিছা নাইমালমের বাপের কাছে, জন্ম দিছে তোর মতো একটা পোলা, আর তুই কি করতাছা? তুই নাইমালমের নাম করে চলতাছা। কি রে তোর বাপের কি নিজের পাওয়ার নাই? আর তোর বাপ কয়টা? মানে আমার মনে হয় তোর কোনো বাপই নাই, বুঝছো? বাপ যদি থাকতো তাহলে নিজের বাপে বা নিজের দমে কিছু করতি। যে জায়গায় এই যে দেখতে পারতাছা ব্ল্যাক সাকিব নিজের দমে করছে, জাস্ট নামে ভাই। আর আমি ভিডিও আপলোডই করি না, কত আগে অ্যাকাউন্ট খোলা ভাই, আমি রোস্টিংই করি না, হুদাই জাস্ট একটু আবলামি সাবলামি যারা করে তাদের নিয়ে টিকটকের ভিতরে একটু ওয়ার্নিং দেই। তোর বাপ এটা, অন্য কিছু না। ছেলের বোকা চোদা। আপনি কি মেলার নাম শুনেছেন? এটি বাংলাদেশের অন্যতম এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনি যদি ক্রিকেট বা ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করতে চান, তাহলে এখানে আপনার পছন্দের দল এবং তাদের স্কোর নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এখনই মেলে যোগ দিন এবং আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আয় শুরু করুন। যদি আপনি ক্রিকেটের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তাহলে প্রতিদিন এখানে আয় করার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, এখানে রয়েছে ক্যাসি গেম, রোলেট, ব্ল্যাক জ্যাক, জুজু এবং ক্রাশ গেম, যা আপনাকে দারুণ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেবে। আপনার জয় করা টাকা আপনি সহজে বিকাশ নগদে উইথড্র করতে পারবেন। আমার প্রোমো কোড ব্যবহার করে 200% ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন। এছাড়াও সম্পূর্ণ আন্তর্জাতিক ম্যাচে 20% নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। তাই রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না। টিকটকে ঢুকলে এমন অনেক আইডি তোমরা বাবা গেমিং উইথ নাইমালমের নামে ফেক অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে ভাই, ফেক অ্যাকাউন্ট খুলছো ঠিক আছে, কিন্তু নাইমালমের নাম করে স্ক্যাম করা, নাইমালমের নাম বেচা খাওয়া, নাইমালমের সবকিছু তুমি নিজে নাইমালম এটা দাবি করে, এগুলা কি? তুমি একজনের ফ্যান, তুমি তার স্মৃতিটা ধরে রাখার জন্য অ্যাকাউন্ট খুলছো, তার ভিডিওগুলো আপলোড করো, তার ফ্যান এটা তুমি বুঝাও, বা ভিডিওগুলো আপলোড করো, তার ফ্যানদের একাত্র করো, তার নামটা সবার মনে মনে রাখার চেষ্টা করো। তুমি সে এটা দাবি করা, স্ক্যাম করা, এইগুলা কোন ধরনের স্বভাব? চোর বাটপারের মতো স্বভাব। আমি ব্ল্যাক সাকিব ব্লাস্ট ওয়ার্নিং দিতাছি,
টিকটকের ভিতরে যতগুলা ফেক আইডি আছে গেমিং উইথ নাইম আলমের সবগুলা যদি নাম চেঞ্জ না করে ভালো ভিডিও বানানো শুরু না করছো, টাইমটা খুব অল্প, নেক্সট যদি তোদের জন্য আরেকটা ভিডিও বানাইতে হয়, বিশ্বাস কর কষ্ট করে মানুষের চাইটা নিজের মাইরে বাড়া দিয়া যতগুলা ফলোয়ার কামাই করছো এক নিমিষে আমার ভাই ব্রাদার, আমার সাবস্ক্রাইবার, আমার ভাই ব্রাদার সব রিপোর্ট দিয়ে উড়িয়ে দিব, সবগুলার রিপোর্ট দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিব যদি নাম টাম চেঞ্জ না করছা। ভিডিও যদি তোদের হয়ে বানাইতে হয়, যা ফলোয়ার কামাইছা নিজের মাইরে ভাড়া দিয়ে অনেক ফলোয়ার কামাই ফেলছে, আর কামানোর দরকার নাই, তোর মাই নিতে পারবো না, সুন্দর করে চেঞ্জ করে দিস। না হয় যদি আমার ভিডিও বানাইতে হয়, আমার যত ভাই ব্রাদার আছে 1,50,000 মানুষ যখন তোর অ্যাকাউন্টের রিপোর্ট মারতে যাবো, তোমার ওই ফেক অ্যাকাউন্ট চাঁদের দেশে চলে যাবো, বুঝো নাই বাতিজা? ও যে আমার গালাগালি করছে এতে আমার কোনো কিছু আসে যায় না, কারণ যৌনকর্মীর ছেলেরা গালাগালি করতেই পারে, ওদের স্বভাবই এটা, ফাও কারণে গালাগালি। ভাই দেখ, যদি আমার দোষ পাস আমারে গালি দে, আমি তো দোয়া তুলসী পাতা না, আমি তো তোদের থেকেও খারাপ মানুষ রে। চুরি করছা তুই, ধরাও পড়ছা তুই, চোর ধরাই দিছি দিকে আমারে গালাগালি করোস, আরে তুই তো চোর, বুঝোস না? চোরের গালি লাগে না লেওরা বাচ্চা। সো এইসব চোর বাটপার চোর থেকে দূরে থাকো। আর তোদের বলতাছি লাস্ট সুযোগ, এরপরে কিন্তু আর ওয়ার্নিং দিব না, একদম বইরা দিব। আজকের মতো গুড বাই।